চট্টগ্রামের যে হেলমেটগুলো পড়ছিল ওই হেলমেটের কাপড়টা অ্যাকচুয়ালি ওটা রাবারের মতো লাগছিল, কাপড়ের মতো লাগছিল। ওটা মোটামুটি হেলমেটের পর্যায়ে পড়েও না। আসলে যে এখানে যে কনসার্টটা হয়েছে বিপিএল কনসার্ট, এই বিপিএল কনসার্টটা যে হচ্ছে এখানে, আমরা এখানে থাকি ম্যাক্সিমাম সময়। তো যেদিন হচ্ছে আর একদিন আগেও জানতাম না যে এখানে বিপিএল কনসার্ট হচ্ছে। যেদিন কনসার্টটা হচ্ছে ওই দিন আসার পর এখানে প্রশাসন দেখতেছি মোটামুটি, তো তখন সন্ধ্যার দিকে দেখতেছি এখানে কনসার্ট হচ্ছে। তো আসলে এটা বিজ্ঞাপনের কারণে বা এদের কোনো গাফিলতির কারণে যে এখানে কোনো বিজ্ঞাপন ছিল না, কোনো এখানে মাইকিং ছিল না যে এখানে একটা কনসার্ট হচ্ছে, যার কারণে এটা মানুষের মধ্যে একটু আমেজ কম। এবারে যে এখন বিপিএল চট্টগ্রামে হবে মেবি 15 তারিখ অথবা 16 তারিখ, হ্যাঁ, এই বিপিএল নিয়ে এখানেও এখানে মানুষের মধ্যে কোনো উদ্দীপনা দেখতে পাচ্ছি না। অন্য জায়গায় যেটা T20 খেলা হয়, ওদের স্ট্যান্ডার্ড আমাদের স্ট্যান্ডার্ডটা অনেক নিচে, আমরা অনেক পিছিয়ে আছি। সে তুলনায় অনেক পিছিয়ে। মনে করেন ইন্টারন্যাশনাল যেভাবে প্লেয়ার অন্য T20 আসে, কিন্তু বাংলাদেশে ওইভাবে আসে না। ওই স্ট্যান্ডার্ড প্লেয়ারও আসে নাই তেমন একটা, এবার দেখতেছি না। এই খেলাধুলার প্রতি এখন মানুষের একটা মনে করেন অনীহাটা আর কি, বুঝলেন না। দর্শক হিসাবে অ্যাভারেজ, অত স্ট্যান্ডার্ড দেখতেছি না, বুঝছেন। তো এই বিপিএল যদি স্ট্যান্ডার্ড না হয়, আমরা মনে করেন T20-তে তো আমরা অনেক মনে করেন আমরা এখন অনেক পিছিয়ে আছি। T20 আমরা এখনও খেলতে পারি না। এখন পুরান প্লেয়ার একটু কমানো হয়েছে, নতুন প্লেয়ার একটু আনছে। তারপরে আবার চিটাং কিংসে নাকি গুলিস্তানের কাপড় ব্যবহার করছে মাথায়। হ্যাঁ, ঢাকায় তো প্রচুর ব্ল্যাক মার্কস হচ্ছে, আর এখানে বেশি 2 নাম্বার টিকিট বিক্রি করতেছে। তো এগুলো ধরতে হবে, আর এরপরে বছর যাতে এরকম আর না হয় তার জন্য ব্যবস্থা নিতে হবে। আসলে সেটা তাদের দোষ, তারা দিচ্ছে না, তাতে আমাদের জনগণের তো কিছু করার নেই, কারণ জনগণের তো টিকিট নিয়ে দেখতেছে। তো ওদের তো যেটা মনে করেন ফান্ড আছে, ওইখান থেকে ওরা কিছু টাকা খরচ করে তো ওইখানে লাগাইতে পারে, কিন্তু ওরা লাগাচ্ছে না, এটা ওদের ঘাটতি।